হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আগের ব্লগে দেখেছো আমাদের হাওড়া টু গুয়াহাটি জার্নি। এখন আমরা চলে এসেছি কামাখ্যা স্টেশনে। আর কামাখ্যা স্টেশনের বাইরে থেকেই আমরা ডাইরেক্ট বুক করে নিলাম 3টে অটো, যেটা 250 টাকা করে ভাড়া পড়েছিল। আমরা চললাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে কামাখ্যা মাকে দর্শন করতে। গুয়াহাটির নীলাচল পর্বতের ওপর কিন্তু এই মন্দির অবস্থিত। যারা গুয়াহাটি স্টেশনে নেমে গুয়াহাটিতে স্টে করে মায়ের দর্শন করতে আসেন, তারা কিন্তু এই দুয়ার থেকে তাদের যানবাহন চেঞ্জ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি দুদিকে সব যানবাহন দাঁড় করানো আছে, এখান থেকে মায়ের মন্দিরে সরাসরি যাওয়া যায়। আদারওয়াইজ কামাখ্যা স্টেশন থেকে আসলে কিন্তু ডিরেক্টই যাওয়া যায়, কোনো যানবাহন চেঞ্জ করতে হয় না। কামাখ্যা মন্দিরের সামনে পৌঁছে তারপরে হোটেল দেখে রেস্ট করে আর এখন বাজে 1:30, আমরা বেরিয়ে পড়লাম লাইন দেওয়ার উদ্দেশ্যে। শুনেছিলাম নাকি রাত্রিবেলা থেকেই প্রচুর লাইন পড়ে, তাই আমরা রাত্রিবেলা আর না ঘুমিয়েই তাড়াতাড়ি স্নান টান সেরে 1:30টার মধ্যে পৌঁছে গেছিলাম মেন গেটের সামনে। আর এসে দেখি তো অবাক, দেখতেই পাচ্ছ লাইন কত দূর এগিয়ে গেছে, সবাই বসে আছে। সবাইকে বসে রেখেছিলাম কোথায় লাইনটা শুরু হয়েছে তা দেখতে, এসে দেখতে পেলাম এই অবস্থা। যাই হোক, দেখে আমরা চলে আসলাম আবার লাইনে। আর লাইনে এসে দাঁড়াতেই ছেড়ে দিল অপেক্ষার মাত্র আর কিছু ঘন্টা। তো চলো যাওয়া যাক। লাইন আস্তে আস্তে এগোতে থাকলো, সেই মতো আমরাও এগোতে থাকলাম। যদিও বা আমাদের আগেই পুজো কেনা হয়ে গেছে, তাই সেই ঝামেলাটা ছিল না। আর এখানে সবাইকে একবার একটু দেখিয়ে দিলাম এই যে। আর এই যে এখানে লেখা আছে, এই যে লাইনটা যেটা আমরা জেনারেল লাইনে লাইন দিয়েছিলাম, সেইটা কিন্তু ভোর 4টের সময় খোলে। মেন মন্দির কিন্তু সকাল 7টায় খোলে, আর লাইন খোলে কিন্তু ভোর 4টের সময়। এই লাইন পার করে টিকিট সংগ্রহ করে তারপর মূল লাইনে গিয়ে দাঁড় হতে হয়। চলো তাহলে এখন যাওয়া যাক। আমরা লাইন দিয়েছিলাম জেনারেল লাইনে, যেখানে কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু লাইনে দাঁড়াবার পর আমাদের যেন মনে হলো 500 টাকার যেটা ভিআইপি লাইন, সেই লাইনে দাঁড়ালেই হয়তো ভালো হতো। এখানে একটাই ভিআইপি লাইন আছে, আর যার মূল্য 500 টাকা। আমরা অনেকটাই প্রায় টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গেছি। এই লাইন ও লাইন করে দাঁড়িয়ে যাও। এখান থেকে টিকিট নেওয়ার পরই দেখতে পেলাম সবাই যে যার মতো দেদার দৌড়াচ্ছে। আমিও সেই মতো ছুট লাগালাম। আমি গিয়ে আগে লাইনটা দিলাম, তারপরে বাড়ির লোক আস্তে আস্তে ছিল। আর এটা হচ্ছে 500 টাকার যেটা ভিআইপি লাইন আছে, সেইটার মূল গেট। এখানেই 500 টাকার টিকিটটা দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। যাই হোক, এই গেটের পাশ দিয়েই চলে যাচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনটা বেসিক্যালি পুরো মন্দিরের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। আর এই যে আমরা আবারও লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই লাইনটা কিন্তু ছিল বিশাল বলতে একদম বিশাল। কিন্তু এখানকার একটা খুব ভালো সিস্টেম বলতে পারো যে আছে, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সেরকম কোনো কষ্ট অনুভব করতে হয় না। কারণ এই যে এই লাইন দাঁড়াবার যে জায়গাটা, এর দুপাশেই বরাবর বসার জায়গা, তার ফলে দাঁড়াতে হয় না, আর সেই মতো কষ্টটাও অতটা বোঝা যায় না। আমরা চলে আসলাম মন্দিরের একদম কাছে। এখন বাজে ওই 8টা মতো। 4টে থেকে লাইন খুলেছে, আর 8টা তখন আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহ, যেখানে মা কামাখ্যার যোনি পুজো হয়। মা কামাখ্যার কিন্তু কোনো মূর্তি নেই, এখানে তার যোনি পুজো হয়। কামাখ্যা মন্দির কিন্তু সমস্ত শক্তিপীঠের মধ্যে সবচেয়ে শক্তিশালী পীঠ। আমরা পৌঁছে গেছি মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। আর এখানে এসেই ফোন টোন কিন্তু সব বন্ধ করে দিতে বলল। পুজো দিয়ে মনটা এতটাই ভালো হয়ে গেল যে তারপরে আর ভিডিও করার কথা মনেই ছিল না। যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। আর এখানে তো আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম, তাই 2টো ফটো তুলেছিলাম, ওটাই দিলাম। যদিও বা আমরা জেনারেল লাইনে 9 দিয়েছিলাম, কিন্তু তা বলে দর্শনের কিন্তু কোনো অসুবিধাই হয়নি। খুব সুন্দরভাবেই মায়ের দর্শন করতে পেরেছি।
এখন বাজে 10টা মতো। আমরা দর্শন সেরে বাইরে আসলাম। তাহলে চলো আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরের ব্লগে আমরা কোথায় যাই কি করি সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করো। টাটা।